হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজকে অনেক দিন পর এই শীতের ১ম সকালে হাঁটতে বের হলাম। ইউজুয়ালি সকালে কোনোদিনও হাঁটা হয় না। সকালে এত ব্যস্ততা থাকে, বাসার মধ্যে কাজ, বাচ্চাদের স্কুলে রেডি, নিজের অফিসের গোছগাছ অনেক ব্যস্ত থাকি। কখনো হাঁটার চিন্তাই করিনি। কিন্তু আজকে ভাবলাম লিবানকে আমি স্কুলে ড্রপ করব, তবে আর সেটা হলো হাঁটবো সকালবেলা। বৃষ্টি ছিল, তবে বৃষ্টিটা এখনে নাই, কিন্তু সব কিছু ভিজা ভিজা। আপনারা দেখতে পারবেন ক্যানাডা ভ্যানকুভারে এখনই, ক্যানাডার অন্য অন্য জায়গাতে কিন্তু অনেক ঠান্ডা, স্নো। ভ্যানকুভারে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কিন্তু টেম্পারেচার মাইনাসও হয়নি, প্লাস স্নোও পড়েনি আমাদের এখানে। সেই সাথে আপনারা দেখতে পারবেন আমাদের এখানে যে রেসিডেন্সিয়াল যে এলাকাটা, রেসিডেন্সিয়াল এলাকা দিয়ে আমি লিবানকে নিয়ে হাঁটতে হাঁটতে স্কুলে যাব। দেখতে পারবেন বিভিন্ন ধরনের যে হাঁটার জন্য এত সুন্দর সুন্দর সাইড ওয়াক। ইচ্ছাই করে এই সুন্দর সাইড ওয়াকগুলি দিয়ে হাঁটতে। তবে সকাল সকাল এত বেশি ব্যস্ত নাই। ইউজুয়ালি অবশ্যই সকাল ছাড়াও এত বেশি মানুষ দেখা যায় না সচরাচর হাঁটতে গেলে, শুধু দেখা যায় গাড়ি। আর যেহেতু আমি রেসিডেন্সিয়াল এলাকা দিয়ে হাঁটতেছি, এত বেশি ব্যস্ত নাই। তবে হাঁটতে হাঁটতে কিছুক্ষণ পরে শুধু একটা মেন রুট পাবো। এই আমাদের সকাল সকাল ভাবলাম যে হাঁটি, অনেক দিন পরে হাঁটতেছি, আমার কাছে খুবই ভালো লাগতেছে। স্পেশালি লেজির কারণে অনেক সময় বের হওয়া হয় না, কিন্তু যখন বের হয়ে যায় তখন ভালো লাগে, আর মনটাও ভালো লাগে। স্পেশালি যে ফ্রেশ এয়ারটা তো অন্যরকম। আপনারা দেখতে পারবেন আজকে লিবানের স্কুলটা আলহামদুলিল্লাহ, লিবানে কিন্ডারগার্টেন শুরু করেছে সেপ্টেম্বর থেকে। সে স্কুল এনজয় করতেছে, খুবই ভালো লাগে। সে চেষ্টা করে সবসময় রেগুলারলি স্কুলে যাওয়ার জন্য। সকালে ঘুম থেকে উঠে অনেক সময় লেজি লাগে, শীতের দিন তো, কিন্তু পরে যখন স্কুলে চলে যায় তখন আবার মাইন্ডটা অন্যরকম, এনজয় করতেছে সময়টা। তো আমরা হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে আসলাম। এইবার হলো আমরা মেইন রুটে কাছাকাছি চলে এসেছি। সকাল সকাল তো ভালোই লাগতেছে, এত বেশি লোকজন নাই। আর স্পেশালি এখন যে এরিয়াটাতে এসেছি, এই এরিয়াতে মোটামুটি যারা স্কুলে বাচ্চাদেরকে নিয়ে যাবে, কাছাকাছি আমরা চলে আসতেছি। আমি আপনাদের সাথে আরও কিছু মূল্যবান কথাও শেয়ার করব, আর সেগুলো হলো স্পেশালি আপনাদের যাদের বাচ্চারা আছে, চেষ্টা করবেন বাচ্চাদেরকে না মেরে, না বকা দিয়ে, তারপরে বিভিন্নভাবে আমরা হয়রানি না করে, যে তুমি একটা কাজ করার জন্য, ঠিক আছে তুমি এই কাজটা করো, এই হোমওয়ার্কটা করো, করলে তোমাকে একটা ক্যান্ডি দিব, তারপরে তোমাকে একটা গিফট দিব, এভাবে না করে চেষ্টা করবেন এমনি পজিটিভ ওয়েতে বাচ্চাদেরকে শেখানোর জন্য, রেইনফোর্সমেন্ট পজিটিভ ওয়েতে। তখন ওরা কিন্তু জিনিসটা শিখতে পারলো। আর যদি আমরা এমনি স্ট্রিক হয়ে শিখাই তাহলে কিন্তু ওরা শিখতে পারে না। সো আমরা হাঁটতে হাঁটতে অলমোস্ট চলে আসতেছি লিবানের স্কুলের পাশে। অবশ্য ওদের স্কুলটা একটা পাহাড়ের নিচে। সো আমি তাড়াতাড়ি হওয়ার জন্য ভিতরের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম লিবানের স্কুলে। আশা করি আপনাদের কাছে নিশ্চয়ই দেখে ভালো লেগেছে লিবানের স্কুলের এরিয়াটা। আর সকাল সকাল তো, আর অনেক প্যারেন্টসরা এখন আসতেছে। বৃষ্টি হয়েছিল, পানি কেমন একটু ডার্ক ডার্ক লাগতেছে। এই তো লিবান এখন চলে যাবে ওর ক্লাসরুমে। ওর ক্লাসরুমটা, এই তো লিবান চলে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন লিবানের স্কুল এবং লিবানের ক্লাসরুমটা। লিবান চলে গেল, এইবার আমি আমার বাসায় চলে যাচ্ছি। আমার কাছে ভালোই লাগতেছে। আশা করি এখন একটু ফাস্টার আমি হাঁটতে পারবো। এমনি লিবান ছিল, আস্তে আস্তে হেঁটে চলে আসলাম। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এবং সাপোর্ট করার জন্য।